আপনারা কি টুকটাক শোনেন মানে সিন্ডিকেট আসলে কি? এখানে ক্যামেরা তো আর বাংলাদেশের কেউ না, তার তো ভাই ব্রাদারও কেউ লাগে না যে ওকে নিলে একটু সুবিধা হবে তা হবে, তাও তো না। এবং অনেকগুলো ডিফারেন্ট ক্লাবের ফুটবলাররাও আছে, একটা ক্লাবের তো নেই। মানে আসলে কিভাবে কাজ করে এটা আসলে? আচ্ছা দেখেন, আমি বলি আপনাকে মিথ একটা আমি বলি আপনাকে, আমি তো আসলে পিওর ফুটবলিং ওয়ার্ল্ড থেকে না, কিন্তু আপনি জানেন I was never involved with any club or federations as such. আমি এসেছি আমি নিরপেক্ষটা বলছি। আমি কিন্তু সেই নির্বাচন যখন করার ইচ্ছা পোষণ করি, তখন থেকে আমি সেই সিন্ডিকেট শুনছি। অ্যাবসলিউটলি, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আমি কিন্তু সোশ্যাল মিডিয়া অত ফলো করি না, আমি একটু বলতে চাই, বাট মানুষের কাছে শুনেছি আমি সিন্ডিকেট। তারপরে যখন আমাদের এই টিম সিলেকশন সৃষ্টি হলো, তখন আমি আবার শুনলাম এই সিন্ডিকেট কথা। তো আমার সাথে তো হাভিয়ারের কখনো এমনিতে যোগাযোগ হয় না, বাট আমার সাথে যোগাযোগ হয় তখন যখন ওই আমরা চাই প্লেয়ারদের ইন্টারভিউ নিব আপনাদের চ্যানেলের জন্য, কিংবা পডকাস্ট করতে চাই, তখন আমি ওর সাথে কথা বলি। আমি তাকে জিজ্ঞেস করেছি যে প্লিজ বি ভেরি অনেস্ট, আমি টিমস কমিটির কেউ না, আমি টেকনিক্যাল না, আমাকে একটু বলো তো তোমার সিন্ডিকেটটা কি। ও আমাকে একই কথা বললো, দেখো আমি এখানে কাউকে চিনি না, আমার তো কেউ পার্সোনাল কেউ নাই, এটা ওর ভার্সন। বাট আমার কাছে যেটা মনে হয়, সিন্ডিকেট বলতে মানুষ দুটো কারণে সিন্ডিকেট বলে। একটা কারণ হচ্ছে syndicate কিন্তু is a very popular word in social media. Everyone wants to hear this word, syndicate. কিছু ওই ক্যাচি ওয়ার্ড থাকে না, সো দিস ইজ ডেফিনেটলি একটা ওয়ার্ড যেটা খুব ইজিলি সবাই পছন্দ করে, ওটা নিয়ে কথা বলে। আরেকটা হতে পারে যেটা আমি এই মানে নন টেকনিক্যাল মানুষ হয়েও, আমি নাম বলতে চাবো না যেহেতু আমি একজন ফুটবল দায়িত্বশীল একটা পদে আছি, বাট কিছু প্লেয়ারদেরকে যখন রিপিটেডলি আনা হয় কোচ হিসাবে, তখন আপনি এটাকে সিন্ডিকেট হয়তো আমি বলবো না, বাট ডেফিনেটলি তাদেরকে হয়তো বা এডিশনাল প্রেফারেন্স দেওয়া হচ্ছে। আই ডোন্ট নো ওয়াই, মানে কোচের একটা টেকনিক্যাল রিজনিং থাকতে পারে, বাট আমি লেমেন হিসেবে আমার কাছে মনে হয়েছে যে কেন এই পার্টিকুলার প্লেয়ারটাকে, ওই প্লেয়ারটা তো আসলে লাস্ট খেলায় এসে পারফর্ম করতে পারে নাই। তো স্বভাবতই আমি আশা করবো যে নেক্সট বেস্ট 11 হয়তো সে থাকবে না, কিন্তু তাকে ওই 23 রাখা হচ্ছে, আবার তাকে খেলানো হচ্ছে। তখন সিন্ডিকেটটা আমার মাথায় আসে না, বাট আমার মাথায় তখন আসে, ইজ দিস এ রং বায়াসনেস, ইজ দিস এ রং জাজমেন্ট কল। এখন দেখেন, আজকে 4-3 গোলে হেরেছি বলে কিন্তু আজকে আমরা আলাপ করছি। আমরা যদি ড্র করতাম, আলাপটা কিন্তু ডিফারেন্ট হতো, আর আমরা যদি জিততাম, আপনার আজকে এই সাবজেক্টে থাকতো না। সো ইটস এন্ড অফ দ্য ডে, আমি আবারও বলি, আমি টেকনিক্যাল মানুষ না ভাই, কিন্তু আমি রেজাল্টটা চাই, এবং আমার মনে হয় সারা দেশ রেজাল্ট চাই। আপনি যখন মার্কেটিং এ কাজ করছেন, আই নিড রেজাল্ট টু সাপোর্ট না। আমি প্রথম খেলায় আমার মনে আছে, আমি একটু বলতে চাই আপনাকে, আমাদের অনেক বিশৃঙ্খলা হয়েছে, পানি পায় নাই, খাওয়া পায় নাই, কিন্তু কেউ কিন্তু মাঠ ছাড়ে নাই। এবার কিন্তু কিছু সংখ্যক দর্শক যখন 3টা গোল হয়, কিছু সংখ্যক বের হয়ে যায়, কিন্তু 90% অডিয়েন্স স্টিল ওয়াজ ইন দ্য স্টেডিয়াম। এবং যখন গোলগুলি হয়, হারার পরেও আমার পরিচিত অনেক লোক বেরিয়ে গেছে, সবাই রিগ্রেট করেছে, ও মাই গড কি মিস করলাম, মানে তাদের খারাপ লেগেছে, দলের সাথে শেষ পর্যন্ত থাকলাম না কেন আমি। এটা তো অনেক বড় অর্জন ফুটবলের জন্য, কোনো সন্দেহ নাই। বাট অ্যাগেন কামিং ব্যাক টু ইউর পয়েন্ট, ওই বাই দ্য ওয়ে, আমাকেও সিন্ডিকেট বানানো হয়েছে। আমি শুনেছি রিসেন্টলি একটা জায়গায় নাকি আমি, আমার সম্মানিত সভাপতি আর আমার জিএস সাহেব ছিল ছবিতে, আমাদেরকে বলা হচ্ছে আমরাও নাকি সিন্ডিকেট। সো আই ডোন্ট নো ওয়াই, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আপনারা তো অবশ্যই কাজের ক্ষেত্রে সিন্ডিকেট, আমরা কাজ করছি একসাথে, অ্যাজ এ টিম, দ্যাট ইজ দ্য ওয়ার্ড।